হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই দেখো এই হাতের অবস্থা। আর এখানে না আমাকে একটা বেল্ট দিয়েছিল, কিন্তু ওটাতে প্রচন্ড গলা ব্যথা করছিল, তার জন্য আমি একটা ওড়না দিয়ে এটাকে রেখেছি যাতে হাতটা এরকম করে রাখতে পারি। তো তোমাদের তো আর আমি সেলাইয়ের ভিডিও দিতে পারছি না, তো ভাবলাম চলো তোমাদের সাথে ব্লগিংটাই শেয়ার করি। আমি কি করছি না করছি, হয়তো তোমরা এগুলো দেখেও একটু তোমাদের ভালো লাগবে। তাই যতটা পারবো, আসলে আমি চুপচাপ বসে থাকতে পারবো না, একদমই চুপচাপ বসে থাকতে পারবো না। তো ভাবলাম কি তোমাদের সাথে ব্লগিংটা শেয়ার করি, সারাদিনে কি করে কাটছে আমার দিনগুলো, সেগুলো তোমাদের সাথে এখন বেশ কিছুদিন শেয়ার করবো, ঠিক আছে? আর তোমাদের যদি ভালো লাগে সেটাও বলবে, আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু তোমরা জানাবে। তো চলো আমি আজ থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে রাত্রি ওই 8টা 10। আর আমি শুয়েছিলাম, সারাদিন শুয়ে বসেই কাটছে, একদমই যেটা ভালো লাগছে না আমার। তো আর এই দেখো আমার ছেলে, এই দেখো কাল থেকে ওর পরীক্ষা। তো পড়াশোনা করছিল, এই সবেই একটু মোবাইল দেখছে, আসলে পড়াশোনা নিয়ে যাই হোক ওর কাজ নিয়ে দেখছে। তো এখন একটু বসে আছি। তো দেখি দেখি কি কেক নিয়ে এসে সেটা এখন খাওয়া দাওয়া চলবে সবার জন্য। তো অনেকদিন থেকে আমি একটা কেক আনার জন্য বলেছিলাম, তো সেই কেকটা নিয়ে আসা হয়েছে। তো দেখি অনেক, আমাকে এই কেকটা খেতে খুব ভালো লাগে। তো দেখো এখানে কেকটা নিয়ে এসেছে, আর কেকটা আমাকে একদম খুলে দিচ্ছে, মানে এতটা যত্ন হাতে হাতে আমার হাজবেন্ড, ছেলে আর আমার শাশুড়ি মা সবাই মিলে খুবই যত্ন করছে। এই দেখো এই কেকটা কিন্তু খুবই টেস্টি হয়, মানে নলহাটির বিখ্যাত, মানে লাকি, কি যেন কেকটার নাম, এটা নামটা মনে পড়ছে না, তখন বাবা নিয়ে চলে গেল। তো যাই হোক এই কেকটা কিন্তু খুব, লাকি বেকারি। তো নলহাটির লাকি বেকারিতে কিন্তু খুব সুন্দর এই কেকটা, মানে অনেক দিন থেকেই। তো ওই কেকটা খুবই ভালো লাগে, অনেক দিন থেকে বলছিলাম ওকে আনার জন্য। তো আজকে যাই হোক চোখে পড়েছে তাই নিয়ে আসছে, তাই দিল। আমরা এখন খাচ্ছি। এখন রাত্রি দেখো 8টা 15 বাজছে, কিছুক্ষণ পরে হয়তো রাত্রে খাওয়া দাওয়া হবে। যেহেতু এটাতে ডিম দেওয়া থাকে, তো কালকে তো বৃহস্পতিবার খাওয়া যাবে না, তার জন্য বলে আজকেই খাও। আর বাকি যেটা থাকবে সেগুলো ফ্রিজে রাখা হবে, পরশু দিন খাওয়া হবে। তো চলো আমরা সবাই মিলাই খাচ্ছি। তো এইগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করবো, আমাকেও কীরকম লাগছে। কিন্তু কিছু করার নেই, তোমাদের ভালো লাগবে আশা করছি, এই ভিডিওগুলো দেখলেও তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলি আমার হাজব্যান্ড, আমার পুরো পরিবার সবাই খুব সাপোর্ট করে। তো এখন এই মুহূর্তে আমি হাত নিয়ে কিছুই করতে পারছি না, যেহেতু কাজ করছি না, আমার কাজ করতে দিচ্ছে না। তো সবাই খুবই হাতে হাতে করছে। আমার হাজব্যান্ড তো কাপড় টাপড়গুলো ধুয়েও দিচ্ছে, ও একদম ধুয়ে মেলে কাপড় শুকোতে দেওয়া এইসব সমস্ত কিছু করছে। শাশুড়ি মা সকাল থেকে উঠে রান্না বান্না সমস্ত কিছুই যাই হোক করছে। আমাকেও খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আসলে মামনির উপরে একটু বেশি চাপ পড়ে যায়, যেহেতু শ্বশুরমশাই অসুস্থ, তো ওনার পেছনে সময়টা অনেকটা দিতে হয়। তো এবার আমিও এরকম হয়ে গেছি, খুব খারাপ লাগছে, কিন্তু কিছু উপায়ও নেই। আমি যেহেতু হাতটা মানে একটা হাতে তো যেগুলো একটা হাতে করা সম্ভব সেগুলো করা সম্ভব, কিন্তু দুটো হাতে কী করে করব। যাই হোক চলো, এখানে আমি যে তোমাদের যে এক্স-রে যে ছবিটা সেটা দেখিয়ে দিলাম। আর এখানে আমি ওষুধগুলো খাচ্ছি। এখন রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো রাত্রের খাওয়া দাওয়ার পরে তো এখানে এবার ওষুধগুলো আছে, সেগুলো আমি একটা একটা করে দেখে নিচ্ছিলাম কি রাত্রে কী কী ওষুধ আছে। আর এখানে আমার ছেলে বলে বলে দিচ্ছিল কি মা এবার ওষুধটাগুলো খেয়ে নাও। তো মানে আমার মনটা খুবই ভোলা, সবসময় বারবার বলে দিতে হয়, মনে করে দিতে হয় কি ওষুধটা খেয়ে নাও। আর ওষুধ খেতে তো আমার খুবই কষ্ট। তার মধ্যে ওষুধের মধ্যে যে সিরাপগুলো থাকে আমি তো একদমই খেতে পারি না, একদম খেতে পারি না। ডাক্তারের সিরাপ দিলে আগে বলি কি আমাকে সিরাপের বদলে কোনো রকম ট্যাবলেট দেওয়ার জন্য, যাতে আমাকে সিরাপটা খেতে না হয়। আসলে মুখের ভেতর যখন সিরাপটা পড়ে না জিভে, তো এতটা বাজে লাগে, মানে ওষুধ জিনিসটা তো ভালো না, কিন্তু যে ট্যাবলেটগুলো হয় সেগুলো কী বলো তো, গলার মধ্যে ফেলে দিলে সেটার যে টেস্ট বা স্বাদ সেটা তো বুঝতে পারা যায় না, সেটা না, তার জন্যে একদম খেয়ে নেওয়া হয়। তার জন্য আমি বলি কি সিরাপটা না দিয়ে আমার জন্য ট্যাবলেটটা দেয়। তো দেখো আমার ওষুধগুলো খাওয়া হয়ে গেছে। সবথেকে সমস্যা হচ্ছে এই চুল নিয়ে। চুলটা নিজে তো নিজের মতন করে হচ্ছে না, মানে গুছিয়ে রাখবো বা একটু করবো। এবার দেখো মামনিকেও বলি, মামনি অবশ্য বারবার জিজ্ঞাসা করছে, কিন্তু আমি না একদমই চাপ সেটা দিতে চাই না, কারণ মামনি সারাদিনই ব্যস্ত থাকছে, একজন অসুস্থ মানুষকে দেখাশোনা করছে, তারপর সংসারের সমস্ত কাজ সমস্ত কিছু, আর এগুলো তো ছেলেদের পক্ষে সম্ভব নয় না এইসবগুলো করার। তবু যেরকম পারলাম আমি একটু, হ্যাঁ রাত্রে যেহেতু শোবো, আর চুলের তো আমার এই অবস্থা, চুলের তো কোনো যত্ন হয়ই না, তারপরে তো এখন তো আরও বেশি। তো দেখো এইভাবে আমি চেষ্টা করলাম কি বেনুনি করি। আর আমার ছেলে পাশ থেকে হাসছে, মা এভাবে বেনুনি করলে হবে? তো আমি বললাম তুই আমাকে করে দিতে, বললাম মা আমি তো বেনুনি করতে পারবো না, মানে আমি তো জানি না কীভাবে বেনুনি করতে হয়। তো আমাকে হাতে হাতে সব দিয়ে দিচ্ছিলো। তো বলছে আমার দেখো বেনুনি করলাম কীরকমভাবে, তোমরা দেখো, দেখে কিন্তু হাসবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। দেখো এক সাইড থেকে
বেরোনি করলাম। আর সবসময় কি বলো তো, আমি ফ্রি থাকার চেষ্টা করি, কারণ আমার মুখে যদি হাসি থাকে আমার মনে হয় কি আমার প্রত্যেকটা পরিবারের সবাই একটু না হাসি খুশি থাকবে। কারণ যদি আমি শরীর খারাপ নিয়ে একদম নিজে নিজে অসুস্থ বোধ সবসময় বলি কি আমার এই হচ্ছে ওই হচ্ছে, তাহলে বাড়ির প্রত্যেকেই না খুব কষ্ট পাবে বা ওরা বেশি টেনশন করবে। তার জন্য চেষ্টা করি সবসময় একটু হাসি মুখে, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, কোনো প্রবলেম নেই, এরকম একটা ফিল আনার চেষ্টা করি, যাতে ওরা সবাই সুস্থ থাকে, ভালো থাকে। তো যাই হোক, চলো এখন সকালবেলায় সকাল হয়ে গেছে আর আমি দেখো এখন ব্রাশ করে নিচ্ছি। তো এইগুলো তোমাদের দেখাচ্ছি। আমাকেও এক এক সময় খারাপ লাগছে, আমি ব্লগিং চ্যানেলটাতে দিতেই পারতাম, কিন্তু এই চ্যানেলটাতেও তো আমাকে দিতে হবে বলো, তো ব্লগিংয়ে আমি অবশ্যই দেবো, ওই চ্যানেলটাতেও চেষ্টা করব দেওয়ার। তো দেখো এখানে স্নানও করে নিয়েছি আমি, আর স্নান করে না এখন না শুধুমাত্র নাইটিগুলোই পরছি, কারণ কামিজ টামিজ পরতে একটু প্রবলেম হবে, তার জন্য আমি একটা ঢিলা ঢালা যে নাইটিগুলো সেগুলো পরারই চেষ্টা করছি। তো দেখো একদিকে আমি ক্রিমটা নিয়ে নিলাম, কারণ আমার স্কিনটা এতটাই ড্রাই, আমি স্কিনে মানে এক টাইমও আমি ক্রিম না নিয়ে না থাকতে পারি না। তো এখানে দেখো আমি চুলটা যে বাঁধবো, এখানে সিঁদুরটা পরবো, তো সেটাতে একটু প্রবলেম হচ্ছে, তো ভাবলাম চলো এভাবেই নিয়ে এখন আপাতত একটা ক্লিপ আটকে দিই এক হাতেই। তো ক্লিপটা আটকে দিলে কি হবে, সিঁদুরটা পরা যাবে, যেহেতু খোলা চুলে সিঁদুর পরতে নেই, তোমরা তো সবাই জানো। তো ওই কারণেই আর ডাক্তারে বলেছে কি এখন না স্নানটা করবে না, মানে কোনো রকমভাবে যেন হাতটা ভিজে না যায়, আর হাতটাকে বেশি নড়াচড়া করাও যাবে না, তার জন্য এবার স্নান করলে তো প্রবলেম হবে, তো বলে স্নান সেরকমভাবে করবে না। তবুও আমি গরম জল করে একটু মানে স্নানের মতন মানে যাই হোক একটু করলাম। আর না করলেও থাকতে পারি না সারাদিন, আর এই 10 দিন বা এই 12 দিন না 14 দিন বলেছে, তো 14 দিন তো চান না করে থাকা যায় না না। তো যতটা পারলাম করেছি হাতটাকে বাঁচিয়ে। যাই হোক, তো দেখো এখন আমি সিঁদুরটাও পরে নিলাম আর একটা টিপ পরে নিলাম। আর আমাকে এরকমভাবে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, কেমন লাগছে বলো তো। আমি কিন্তু ফ্রি আছি, তোমরা এত টেনশন করো না, তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই করেছি, তাই তোমরা শোনো। আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এতটা আমাকে ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসো তোমরা আমাকে। তো সবসময় এভাবে পাশে থেকো দিদিটার। জানি তোমরা সবসময় পাশে থাকবে, কারণ তোমরা খুব ভালোবাসো মন থেকে, আমি যেমন তোমাদের মন থেকেই ভালোবাসি, সত্যি বলছি তোমাদের মন থেকেই ভীষণ ভালোবাসি। তাই তোমরাও আমাকে খুব ভালোবাসো, থ্যাংক ইউ সো মাচ। তো চলো দেখো এখানে আমার মামনি দিকে পুজো করছে, আজকে বৃহস্পতিবার, একটু সময় লাগে পুজোও করতে। তো আমি ভাবলাম কি এক হাতে যতটুকু হয়, মামনি তা বারবার বলছিল কিন্তু কিছু করা দরকার নেই, আমি করে দিচ্ছি। তাও আমি ভাবলাম কি এই যে একটু আধটু কাজ যেগুলো সেগুলো জাস্ট কিছুই নয়, যে আমি একটু মানে রান্নাঘরে ছিলাম তাই একটু করে নিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আজ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, কারণ আমি বসে থাকতে পারবো না। তোমরা তো বকাবকি দেবে কি দিদিভাই হাতটাকে খুলে ফেলেছো, না গো, হাতটাকে জাস্ট দেখো এইভাবে রেখেছি, একদমই নড়াচড়া করছি না। আমাকে কাল থেকে এত ফোন কলস এসেছে, এত ফোন, মানে ফোনে সবাই দিদিভাই ভালো থেকো, দিদিভাই এত এত, সত্যি বলছি মানে হাত জোর করে প্রণাম করলেও তোমাদের কাছে মানে ঋণ শোধ, মানে এত ভালোবাসা পাবো, সত্যি কোনো দিনও ভাবিনি, কোনো দিন ভাবিনি আমার মতন একজন সাধারণ একজন হাউসওয়াইফ এতটা ভালোবাসা পাবে এত মানুষের কাছে। আমি নিশ্চয়ই কোনো জন্মে একটা কোনো ভালো কাজ করেছিলাম, তাই হয়তো তোমাদের ভালোবাসা পেয়েছি। তো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই আমি এখানে করিনি, কিছু কিছু কমেন্টের রিপ্লাই করেছি, তো আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো না করলে পারবো না, মানে এত কমেন্ট এসছে, তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে, থ্যাংক ইউ সো মাচ, আবারও তোমাদেরকে জানাই। তো দেখো তোমরা এতবার বলছো দিদি ভাই একদম রেস্টে থাকবে, কোনো কিছু চিন্তা করবে না, আমরা তোমার অপেক্ষায় থাকবো, তুমি যাই হোক তোমাদের কমেন্টগুলো পড়ছি, শোনো, আমার খুব ভালো লাগছে, আমি সুস্থ আছি, তোমরা চিন্তা করো না, আমি ভালো আছি গো, একদম ভালো আছি, তোমরা এতটা টেনশন করো না। খুব টেনশন করছো আমি বুঝতে পারছি, তোমরা একদম টেনশন করো না গো, আমি ভালো আছি। তো আমি কমেন্ট পড়ছি, এখানে লিখেছে লিখেছে অপরাজিতা, অপরাজিতা লিখেছে, দেখো কি লিখেছে, সেলাই নিয়ে চিন্তা করো না গো, আগে তুমি সুস্থ হও, সেলাই দেখানোর সময় অনেক পাবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ গো, তোমাদের ভালোবাসায় ভগবানও আর চুপ করে থাকবে না। দেখো তোমাদের ভালোবাসা ছিল হয়তো, তার জন্যই আমি বড় সড়ো কোনো বিপদ হয়নি, অল্পের মধ্যে দিয়ে গেছে, শুধুমাত্র তোমাদের ভালোবাসার কারণে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থাকার জন্য, সত্যি বলছি মানে এতটা আমি আশা করিনি, একদম আশা করিনি। আর দিদিভাই লিখেছে যে দিদি তুমি খুব স্ট্রং, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি জানি আমরা সবাই একে
অন্যের সাথে আছি, ঠিক কি না বন্ধুরা? সবাই সবাই অন্যকে সাপোর্ট করে যেতে তোমরাও সাপোর্ট পাবে। হ্যাঁ দিদিভাই, অবশ্যই একে অপরকে সাপোর্ট করলে সবাই এগিয়ে যেতে পারবে। আমি চাই প্রত্যেকটা মেয়ে এগিয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ আমার এক কথা ভাবার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আবারও লিখেছে শঙ্কর, দেখো এখানে তো সবার নাম লেখা নেই, আমি জাস্ট বলছি, ঠিক আছে? ও দিদি ভাই তুমি টেনশন করো না, আগে তুমি সুস্থ হও, সুস্থ হয়ে ওঠো, তারপর সব সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, কোনো চিন্তা করো না, আমি বলছি তোমাদের, তোমরা কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি, সুস্থ আছি। তোমাদের জাস্ট একটু আপডেট দিয়েছিলাম, তোমরা এত টেনশন করো না গো, আমি ভালো হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন লিখেছে রাধাকৃষ্ণ অলরেডি লেখা আছে। তো লিখেছে কিছুদিন আগে তোমার ইউটিউবে সার্চ করেছিলাম, তখন তোমার ভিডিও আমার সামনে আসে, বেশ ভালো লাগলো। এখানে দিদি অনেকটা লিখেছে, অনেকটা লিখেছে, আমি তোমাদের সমস্তটা পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? লিখেছে সামনে এসেছিলো, বেশ ভালো লাগলো, তারপর মাঝে মাঝে তোমার ভিডিও দেখি। কিছুদিন আগে তোমার মাটির ঘর থেকেও ঘরে নতুন ঘরে আসার জার্নিটাও ভাগ করে নিয়েছিলে, এটা কত মানুষের মধ্যে সাহস যোগাবে। আহ, চেষ্টা করি গো সেটাই। লিখেছে মানুষ চাইলে সব পারে, তুমি অত্যন্ত সাহসী, পরিশ্রমী ও কর্মে বিশ্বাসী। অবশ্যই দেখো, আমাদের হাত পা দিয়েছে ভগবান নিজের কর্ম করার জন্য, আর কর্ম করলেই তবেই একটা কোনো জায়গায় পৌঁছাবে, ঠিক আছে? তো আমি কর্মে সত্যিই খুব বিশ্বাসী। এটা একটা অ্যাক্সিডেন্ট যা হঠাৎ করে হয়ে গেছে, তবে ঈশ্বরের ধন্যবাদ যে তোমাকে সুরক্ষিত রেখেছে, ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারতো, তবে ঈশ্বরের কৃপায় তুমি সামান্য ক্ষতি হয়েছে। হ্যাঁ গো, থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসায়, প্রত্যেকের বড়দের আশীর্বাদ, তার জন্যই হয়তো বড় কিছু হয়নি, অল্পের মধ্যে দিয়েই গেছে, তোমরা টেনশন করো না। তুমি মন খারাপ করো না, সুস্থ হয়ে আবার খুব ভালোভাবে ভিডিও বানাও। সবাই তোমার পাশে আছি, সবার আর সবাই থাকবে। খুব ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছ তো এত এত কথা লিখে গেছে, এত ফোন কলস আসছে, সবাই বলছে এক কথা থ্যাংক ইউ, মানে তোমাদের কি বলে ধন্যবাদ জানাবো সেটার আমার ভাষা নেই, বারবার তোমাদের থ্যাংক ইউ বলছি। আর লিখেছে দিদি, আর একজন লিখেছে গুড মর্নিং দিদি, গডকে বলছি তোমার জন্য খুব খুব তাড়াতাড়ি ভালো করে দেয়, মন খারাপ করো না, খারাপের পর ভালো দিন আসে। হ্যাঁ গো, ঠিক বলেছো। আহ, আমি ঠিক হয়ে যাব, তোমাদের এরকমভাবে ভালোবাসা থাকলে অবশ্যই আমি ঠিক হয়ে যাবো খুব তাড়াতাড়ি। মাত্র 15 দিন, তো 15 দিনটা আমার সঙ্গে তোমরা কতটা থাকছো সেটাই দেখার, ঠিক আছে? আমি জানি তোমরা সবাই থাকবে। দিদিভাই তোমার অবস্থা দেখে খুব খারাপ লাগছে, তোমার জন্য অনেক দোয়া রইলো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই মিলে প্রচুর কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আবারও। তুমি আগে সুস্থ, আরেকজনে লিখেছে তুমি আগে সুস্থ হও, রেস্টে থাকলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, রেস্টেই আছি, মানে কি বলতো, তো রেস্টে, পুরোপুরি রেস্টে বলতে পারো। বাড়িতে সেরকম কেউ কিছুই করতে দেয় না, সারা দিনই বসে থাকছি। তোমরা তো দেখতেই পেলে, টুকটাক সেরকম কিছুই নয়, একটু একটু নিজেরটুকু যেটুকু করতে হয় সেইটুকুই। তাড়াতাড়ি, আরেকজন লিখেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, দোয়া রইলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের দোয়া অবশ্যই কাজে লাগবে। দিদি, আরেকজন লিখেছে দিদি চিন্তা করো না, ভালো হয়ে যাবে। হ্যাঁ গো, আমি একদমই চিন্তা করিনি, প্রথম থেকে আমি এই নিয়ে চিন্তা করিনি, আমি শুধু তোমাদের নিয়ে চিন্তা করছিলাম কি আমি ভিডিও দিতে পারবো না, মানে তো তোমরা সবাই আহ, যাই হোক, ভিডিও যখনই আসবে না তখন অনেক বন্ধুই এখান থেকে সরে যাবে বা চলে যাবে, এটাই একটা টেনশন হচ্ছিলো, তাছাড়া কিন্তু এমনি কোনো টেনশন আমার হয়নি, আমার হাত নিয়ে একদমই টেনশন আমি করিনি, কি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখনও আমি বলছি ঠিক হয়ে যাব, আমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো আরেকজনে লিখেছে দিদি খুব দুঃখিত, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তো দেখো আশেপাশে থেকে একটু আওয়াজ আসছে, হ্যাঁ আমি জানালা খুলে এখানে মানে ভয়েস দিচ্ছি তার জন্য। তো বাচ্চারা এখানে খেলা করছে সামনে মাঠে, তার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাইকে। বর্ষা লিখেছে, আর একজন লিখেছে না গো, সঙ্গ ছাড়বো না, তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রাখো, কটা দিনের তো ব্যাপার, আমাদের সবার ভালোবাসা ও দোয়া রইলো, দোয়া আছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখো হ্যাঁ গো, অবশ্যই তোমাদের এত এত দোয়া
কাজে তো লাগবেই। আমি অবশ্যই আমি অনেকটাই সুস্থ আছি, অনেকটা। এখন ব্যথা ট্যাথা নেই, শুধুমাত্র ব্যান্ডেজটা করে দিয়েছে, এই প্লাস্টারটা করে দিয়েছে, তাই আমাকে অসুস্থ লাগছে। একদমই আমি অসুস্থ নেই, আমি সুস্থ আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আরও লিখেছে, আরও অনেক আছে গো। আরেকজন লিখেছে, না গো দিদি ভাই, তুমি আগে সুস্থ হও, আমরা তোমার পাশে আছি। তুমি আমাদের এত হেল্প করলা, আমাদের জন্য এত কিছু করো, কষ্ট করে ভিডিও বানাও, আর আমরা তোমার জন্য এইটুকু করবই। আমরা কেউ ছেড়ে যাব না, তোমার পাশে আছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এটাই প্রে করি। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি কি তোমরা কেউ সঙ্গে যাবে না। আমার কিছু কিছু মানে কিছু কিছু বেশ কিছু আমার যারা রেগুলার ভিউয়ার্স আছে, তারা প্রচুর ভালো, মানে আমাকে প্রচুর ভালোবেসে ফেলেছে। আমি বুঝতে পারছি কি ওরা আমাকে প্রচুর ভালোবেসে ফেলেছে, তার জন্য আমার একটু শরীর খারাপে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, এত কমেন্ট করছো। তো তোমরা প্লিজ চিন্তা করো না। আমি ভেবেছিলাম কি বাড়িতে আমার নিজের কষ্টটা জানাবো না, মানে ব্যথা হলেও সেটা বলছি না ঠিক আছে, নর্মাল আছি, কোনো ব্যাপার নেই, এরকম একটা ব্যাপার। তো তোমাদের জানিয়েও তো আমি মনে হচ্ছে ভুল করেছি, কারণ তোমরা এত টেনশন করছো। এত টেনশন করো না গো, আমি ঠিক আছি, ঠিক আছে, এত টেনশন করার কিছু নেই। আর একজন লিখেছে, নেহা লিখেছে, ভগবানের কাছে প্রার্থনা করছি তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে দিদি, রেস্ট নাও। হ্যাঁ গো, আমি একদম ফুল বেড রেস্ট বলতে পারো, একদম বসে বসে দিন কাটছে। তো তারপরেও আমি চেষ্টা করব নিশ্চয়ই তোমাদের কিছু না কিছু দিতে, যাতে তোমাদের ভালো লাগে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। আর লিখেছে আর একজন, সেলাই ক্লাস নিয়ে চিন্তা করো না, এখানে আমার বোধহয় অনলাইন স্টুডেন্ট। ঠিক আছে, ক্লাস নিয়ে চিন্তা করো না, তুমি 2-3 মাস, সরি 2-3 মাস চুপ করে রেস্ট নাও। তুমি জোর করে কাজ করো না, তুমি নিশ্চিন্তে থাকো, কেউ তোমাকে ছেড়ে চলে যাবে না। তুমি সম্পূর্ণ সুস্থ হও, কয়েকদিন পর তোমার কষ্ট কিছুটা কমবে, তোমার সুস্থ হওয়ার অপেক্ষায় থাকলাম। হ্যাঁ গো, ব্যথাটা সেরকম নেই, তো মাঝে মাঝে হালকা একটু ব্যথা থাকছে, তো সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক হয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন লিখেছে, শম্পা লিখেছে, দিদি তুমি আগে ভালো হও। থ্যাংক ইউ শম্পা, আমি খুব ভালো হয়ে যাব খুব তাড়াতাড়ি। আরেকজন লিখেছে, তনু লিখেছে, খুব খারাপ লাগলো, তবে দিদি ভাই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ গো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তনু। লিখেছেও, এই আরেকজন লিখেছে, আহ, ঈশ্বর তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন, এখন সেলাই করো না, সুস্থ হয়ে সেলাই করো। থ্যাংক ইউ সো মাচ। লিখেছে কেয়া বিশ্বাস, এত চিন্তা করো না দিদি ভাই, আগে নিজে তো ঠিক হও। হ্যাঁ গো, আগে নিজে ঠিক হই, আর আমি ঠিক আছি, এখন অনেকটাই ঠিক আছি। আর লিখেছে নাইস বিশ্বাস, লিখেছে রেস্ট করো দিদি, আমরা থাকবো পাশে। থ্যাংক ইউ, আমি জানি কি তোমরা পাশে থাকবে। আর একজন লিখেছে, চৈতালি লিখেছে, দিদি তুমি টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ চৈতালি, আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবে, আর তোমরা সবসময় পাশে থাকবে। আর লিখেছে ব্লগার কী লিখেছে, অনিমা, কী লিখেছে, অনুমিতা, অনুমিতা, যাই হোক আমি ভুল বললে বলে দিও, ঠিক আছে। ভালো থেকো, থ্যাংক ইউ। লিখেছে কেয়া ব্যানার্জি, লিখেছে ভিডিওটা পুরো দেখে বুঝলাম যে কিছু করার নেই, 15 দিন থেকেও বেশি রেস্ট থাকলে হাতটা কাজ করতে কোনো অসুবিধা হবে না। এখন হয়তো মনে হবে তাড়াতাড়ি করলে দেব, বাট ভবিষ্যতের কথা ভেবে যাতে রেস্ট করবে, তত বেশি দিন কাজ করতে পারবে, আমার মতো বোকামি করো না। না গো, আমিও ডাক্তারকে প্রথমে এটাই বলা হয়েছিল, প্রথমে বলছিলাম কি আমি না ব্যান্ডেজ করতে চাই না। তো ডাক্তার বললো কি, দেখো ব্যান্ডেজ যদি না করো বা এই প্লাস্টার যদি না করো, তাহলে ভবিষ্যতে কিন্তু তোমার এই ব্যথাটা থেকে যাবে, তার জন্য আমাকে করতেই হয়েছে। ঠিক আছে, তার জন্য সবাই বললো কি না করে নাও, এটাই ঠিক, তার জন্য যাই হোক করে নিয়েছি। আমি আর কোনো বোকামি করছি না, কিন্তু হাতটা একটু নড়াচড়া হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আর একজন লিখেছে, কি করে কি করে এরকম হলো, ওই তো জাস্ট একটু মানে বাইকের সাথে অন্য একটা বাইকের একটু টাচ লেগেই আমরা পড়ে গিয়েছিলাম, আর সেখান থেকে একদমই আস্তে পড়েছিলাম, তবুও আমার লেগে গেছে, কিছু করার নেই।
কি হলো দিদি? কিছু হয়নি গো, হাতে একটু ক্র্যাক হয়ে গেছে, মানে হাড়ে একটু ক্র্যাক হয়ে গেছে। আর তোমার একটা হাড় সরে গেছিলো, এখন ঠিক আছে। শুনে খুব খারাপ লাগছে। না গো, খারাপ লাগার কিছু নেই, তো তো হতেই পারে। ঠিক আছে, আমি এখন ভালো আছি, টেনশন করো না তোমরা। লিখেছে দিদি আগে সুস্থ হয়ে ওঠো, এসব পরে হবে। হ্যাঁ, হ্যাঁ গো, এখন সুস্থ হয়ে উঠি, তারপরে তোমাদের আবার আগের মতন ভিডিও দেবো। পাশে আছি দিদি। হ্যাঁ স্বপ্না, থ্যাংক ইউ সো মাচ। আমার ফোনটা হারিয়ে গেছিল, তাই বাপের আহ, বাপির ফোন থেকে এসএমএস করলাম। ও, থ্যাংক ইউ। খুব খারাপ লাগলো শুনে। থ্যাংক ইউ। সরি, থ্যাংক ইউ। খারাপ তো সবার লেগেছে, আমি বুঝতে পারছি তোমাদের সবার খারাপ লেগেছে। তো আমাকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আর খারাপ লাগার কিছু নেই, দেখো এখন অনেকটা ভালো আছে। ঠিক আছে। আমার আমার একবার এলবোর কাছে প্লাস্টিকের চেয়ার থেকে পড়ে গিয়ে জয়েন্ট ছেড়ে গেছিলো। হ্যাঁ, তুমি ফোন করেছিলে তাই না? হ্যাঁ গো, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আমিও চেষ্টা করছি। তোমরা নিজের নিজের অভিজ্ঞতা দিয়ে বলছো কি না দিদি রেস্ট করলে ভালো হবে, নাহলে ভবিষ্যতে প্রবলেম হবে। তো হ্যাঁ গো, তোমরা যা যা বলছো আমি সেরকম করারই চেষ্টা করছি। ঠিক আছে। আরেকজন লিখেছে আমার ডান হাতে ছিল, তোমার কোন হাতে? আমার বাঁ হাতে গো। আসলে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও হচ্ছে তো, তার জন্য তোমাদের ডান হাত মনে হচ্ছে, আমার বাঁ হাতে হয়েছে। খুব খারাপ লাগছে দিদি। হ্যাঁ গো, খারাপ লাগার কিছু নেই, এখন ভালো আছি। খুব খারাপ লাগছে তোমার জন্য। হ্যাঁ, নাইস, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এত দেখো, এত এত কমেন্ট, আমি সমস্ত কিছু পড়লাম। রিপ্লাই যদি না দিতে পারি তোমরা কিছু মনে করো না, এটা চেষ্টা করছি, এখন বসে থাকছি তো রিপ্লাই দেওয়ারই চেষ্টা করবো তবুও। তো এই হচ্ছে কালকের ভিডিওর যে তো আজকের ভিডিওটা না আমি এখান পর্যন্ত রাখছি। আবার কালকে তোমাদের কিছু না কিছু অবশ্যই শেয়ার করবো, কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলবে না। ঠিক আছে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। অবশ্যই কিন্তু জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের মতন বন্ধুদের টাটা। দেখা হচ্ছে আবার কালকে নতুন কিছু নিয়ে, অবশ্যই কিছু নিয়ে। আর একটু সুস্থ হয়ে নিই, তারপরে চেষ্টা করব এক হাত দিয়ে যদি কিছু তোমাদের শেখানো যায় সেগুলো করার। ঠিক আছে? তো চলো আজকের মতন